তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 6টা। তো বাইরেটা দেখো কীরকম মেঘলা মেঘলা লাগছে। তো প্রত্যেক দিনই ভোরবেলা ঘুম থেকে উঠেই না মেঘলা মেঘলা ভাব থাকে, কিন্তু পরে ওরে বাবা কি গরম। আর এই যে আমাদের আম গাছটায় অনেক আম এসছে, কিন্তু সব একটা দুটো করে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর আশেপাশটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর যে দেখো গাছগুলো একদম জল দিই, কিন্তু কীরকম টেনে গেছে, টানের দিন তো। তারপরে না ঘরে এসে অনেকক্ষণ বসে থাকতে থাকতে না কখন যে চোখটা লেগে এসছে বুঝতেই পারিনি। তো এখন বাজে হলো সকাল 7টা। তো তারপরে উঠে পড়েছি। উঠে দেখো এই যে বাইরের উঠোনটা ঝাড় দিতে হবে, বাসি উঠোন। তো সকালবেলা যেহেতু আজকে হলো তোমার শনিবার, তো সেই কারণে স্কুল ছুটি। তো সকালবেলা একটু দেরি করে উঠবো ভাবি, কিন্তু হয় না, ঠিক কাজের কারণে উঠে পড়তে লাগে। আর এই যে দেখো উঠোনটাকে এখন ঝাড় দিয়ে তারপরে সামনে গেটের সামনে একটু জল দিয়ে নেবো। তো আজকে আর পুরো উঠোন ধোবো না। আর এই যে ঘরের সামনেটা জল দিয়ে নিলাম, নিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। তা নাহলে না বিকেলবেলা হয় না। আর খুব প্রচণ্ড মশা, হয়তো এই গাছের জন্যই এত মশা হয়। প্রত্যেক দিনই তো যেভাবে ঝাড় দিয়ে দেওয়া হয়, তারপরেও যে কোথা থেকে এত মশা আসে। আর চারিদিকটা কিন্তু একটু জঙ্গলও আছে, তাহলেও না যতটা পারি সম্ভব পরিষ্কার করি। তো এই ফুলগুলোই বেশ ভালো, এগুলোতে তোমার হলো কোনো যত্ন লাগে না, এমনিই সারা বছর হয়ে যায়। তো কাটা গাছ। আর যেখানে রান্নাঘরের জানলাটার ওখানে যে কতগুলো গাছ রেখেছি, তো সেইগুলোতেও একটু জল দিয়ে দিলাম। তো চলো এদিকে তোমাদের সারা বাড়িটা একটু ঘুরিয়েও দেখানো হয়ে গেল। আর যে দেখো গাছেরগুলোর পাতাগুলো পড়ে না, সব পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আর এখানে গাছে সব জল দেওয়া হয়ে গেছে। তো এবার চলে যাব ঘরে। আর কিছু বাসন রয়েছে এঁটো, সেই বাসনগুলোকে মেজে নেব। রাতে যেটুকু পেরেছি করেছি, আর এখন সকালবেলা চা বসাবো। তো সেই কারণে কি করছি বলো তো, অল্প কিছু বাসন ছিল বেসিনে, সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আর যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, এই গরমে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যায়, সেটা মানে কি বলবো। আর সকাল সকাল উঠে যদি একটু কাজটা করে নেওয়া যায় না, তাহলে কিন্তু বেলার সময় অতটা কষ্ট হয় না। তো আমার তো রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো এখন থেকে ভাবছি কি একটু সকাল সকাল করে নেব। আর আজকে যেহেতু ছুটির দিন আছে, আর ঘরে না খুব ঝুল পড়েছে। তো আমার ঘরে কিন্তু কখনো সেরকম ঝুল পড়ে না। তো দেখছি বেশ কদিন ধরেই না বেশ অনেকটাই ঝুল পড়েছে। তো সেটা একটু পরিষ্কার করে নেব। যেহেতু আজকে শনিবার, তো আমার কাছে আবার বার শনি ও বৃহস্পতি এইসব কোনো বার আমি মনে করি না। তো যেদিন যখন ঝুল দেখি ঘরে তখনই পরিষ্কার করে নিই। আর এখানে দেখো গরম ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা ফুটে গরম ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো আমার হয়েও গেছে এদিকে। আর আমি তার মধ্যে একটু ড্রেসটা ছেড়ে আসলাম, গা হাতটা ধুয়ে এসেছি। আর এখানে লিকার চাটা একটু খাবো। তারপরে ফুল এনার্জি নিয়ে মানে একদম পুরো আজকে বাইরের কাজ ঘরের কাজ, মানে সকাল 7টায় উঠে বলতে পারো 1 ঘন্টার মধ্যে আমার রান্নাটাও হয়ে গেছে। কারণ আমি আজকে বেশি কিছু রান্না করব না, এক তরকারি ভাত রান্না করব। তো সেটার জন্য হাতে ধরে নিয়েছি যে মোটামুটি এখন তো সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, তো 1 ঘন্টার মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। আর যেহেতু বেশি কিছু করব না, আর
এই যে দেখো এখানে ফুলদানিটা যেখানে রেখেছি যে ওয়ার্ড্রপটার উপরে, সেটা একটু ঝেড়ে নিলাম। আর এটা বিছানার উপর রাখতে গিয়ে কাত হয়ে পড়ে গেল ফুলটা। আর এখানে অনেক জামা কাপড় রয়েছে। আর এখানে একটা সানমাইকা দিয়েছি, একটু পরিষ্কার থাকবে আর চাপা থাকবে আর কি, হাওয়া দিলে যাতে মানে যে কাপড়টা দিয়ে রেখেছি সেটা উড়ে না যায়। আর এই যে ঝুল ঝাড়বো বলে এসছি, আর চারিদিকে জিনিসপত্র আমার ঘরে ছড়ানো রয়েছে। তো শাশুড়ি মার লেপটা তুলবো করে আর তোলা হয়নি। তো আজকে না আমি সকালবেলা ভয়েস দিচ্ছি অনেকটা সকালে, আশেপাশে থেকে অনেক শব্দ শুনতে পাবে আর কি। তো যাই হোক একটু মানিয়ে নিও। আর এই যে দেয়ালটাকে একটু ঝেড়ে নিচ্ছি। আগে তো রোজই মানে বিছানা তোলার পর রোজই ঝেড়ে নিতাম দেয়ালটাকে, কিন্তু এখন আর হয় না সময়ের চাপে। আর আস্তে আস্তে তোমার হলো কাজের চাপটাও বেড়ে যায়, আর সময়টা একদমই দিতে পারি না। আর মেয়েরও পড়া শুরু হয়ে গেছে, ওকে একটু সময় দিতে লাগে, ওর সঙ্গে বেরোতে লাগে, একা অবশ্য ছাড়ি না। তো এখানে দেখো ঝুলটাও একটু ঝেড়ে নিচ্ছি। আর একটু উঁচু টুল হলে ভালো হতো। যাই হোক আমার মেশিনের যে টুলটা সেটার উপরে উঠে দাঁড়িয়ে পরিষ্কার করবো। আর এই জন্য যা চলে এসছে সকালবেলা, শনিবার ছুটি তো সেই জন্য জানে যে আমি বাড়িতে আছি। আর দুজনের সাথে কথা বলেই তো সময়টা অর্ধেক পার করে ফেলি। আর এখানে এসে দেখো যে দুজনে দাঁড়িয়ে কথা বলছি, তার মাঝে আমার শাশুড়ি মা টয়লেটে গিয়ে নোংরা করেছে, সেটা নিয়ে আমার মাথায় হাত। সকাল থেকে শুরু হয়ে যায় আমার সংসারে এইসব মানে কাজকর্ম, তার মাঝখানে উনি গিয়ে এই মানে অকর্মগুলো করে ফেলে, তখন হয়ে যায় মাথাটা গরম। তো বললে একদমই শোনে না। ঘরের মধ্যে যেহেতু টয়লেট, এত নোংরা করে ফেলেছে, মানে আমি এখন না চিৎকার করতে পারছি না কিছু করতে পারছি, মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তারপরে যে যায়ের ছেলে এসে ওর সাথে কতক্ষণ বকবক করলাম, করে তারপরে আবার কাজে নেমে পড়লাম। তো যাই হোক এখানে ঝুল ঝাড়াটা দিয়ে ঘরটা ঝেড়েই নেব। তো ঝুল ঝাড়াটা আর খুঁজে পেলাম না, লম্বা ঝাঁটাটা ছিল সেটা দিয়েই পরিষ্কার করে নিলাম। আর টুলের উপরে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে দাঁড়িয়ে জায়ের সাথে গল্প করলাম, আর মুডটাকে একটু চেঞ্জ করে নিলাম। তো চিৎকার চেঁচামেচি করলে কিছু হয় না, আর যে শোধরাবার সে এমনিভাবেই শোধরাবে, আর যে শোধরাবে না সে কোনোভাবে বললেও শুনবে না। যাই হোক আমার শাশুড়ি মার অবশ্য সেরকম অবস্থা হয়নি যে ঘরের মধ্যেই পায়খানা বাথরুম বিছানা সমস্ত করে ফেলবে, কিন্তু করে ফেলে। এখন কী জন্যে করে ফেলে সেটা আমি জানি না, ইচ্ছাকৃতভাবে হয়ে যায় না অনিচ্ছাকৃতভাবে হয় সেটা আমার লোকনাথ বাবাই জানে। তো যাই হোক এখানটা পরিষ্কার করে নিয়ে জোর খিদে পেয়ে গেল। তো জায়ের ছেলেকেও একটা মিষ্টি দিলাম, আর আমিও এখানে দেখো একটু মুড়ি মিষ্টি মেখে দিলাম। আর তারপরে একটু মুষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। শাশুড়ি মাকেও তাই দিয়েছি। বিকালের টিফিন সমস্ত মাথা আমার গুলিয়ে যাচ্ছে। যাই হোক সকালবেলা এটা দিয়েই খেয়ে নিলাম, মুড়ি মিষ্টি দিয়ে। তোমাদের দাদাভাইকে সবাইকেই দিয়েছি। তো আমরা যা খাই অবশ্য সবাই একই জিনিসই খাই, তো প্রকারভেদ কিছুই থাকে না, আলাদা বলে কিছু নেই। আর তারপরে খাওয়া দাওয়া করে না রান্নাঘরে চলে এসেছি। আর এই যে তেলের উপর একটু পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই যে মাছ আর আলুগুলো ভেজে রেখেছিলাম, এটা দিয়ে একটু পাতলা ঝোল করব। তো আলুগুলো আগে ভেজে রেখেছি, তো মশলার মধ্যে আলুগুলো একটু দিয়ে দেবো যাতে একটু আলুটা ভালো রকম সেদ্ধ হয়ে যায়। তো অনেক সময় অনেক আলু আছে যেগুলো না শক্ত থাকে, তো সেই কারণে একটু আলুগুলো মশলার উপরে দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করলে যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে এক তরকারি ভাত, আর ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে, তো সেই কারণে আর অন্য কোনো কিছু করলাম না। আর তাড়াহুড়ার সময় না কাজ করতে গিয়ে না তাল পাই না। এই দেখো নিচে কতটা জল পড়ে গেছে, তো সেটাকেও আবার পরিষ্কার করতে হলো। তো এদিকে দেখো মাছের ঝোলটাও নামিয়ে নেব, হয়ে গেছে। বেশিক্ষণ টাইম অবশ্য লাগলো না, অল্প টাইমের মধ্যে হয়ে গেল, যেহেতু কোনো মশলা করিনি তো সেই জন্য। আদা বাটা, জিরে বাটা, ধনের গুঁড়ো ছিল, সেটা দিয়েই আজকে দেখো মাছের ঝোলটা নামিয়ে ফেললাম। আর এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।